আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এইস 500 সাপোজিটরি, যার জেনেরিক হচ্ছে প্যারাসিটামল। এটি মূলত আমাদের যাদের জ্বর হওয়ার ফলে কোনোভাবেই জ্বর কমছে না, সেই ক্ষেত্রে এই সাপোজিটরি আমরা ব্যবহার করতে পারবো। এটা ছোট শিশু থেকে শুরু করে বড়রা সবাই ব্যবহার করতে পারবে, যাদের অতিরিক্ত জ্বর এবং কোনোভাবে জ্বর কমছে না। এবং এটি 125, 250 এবং 500 এই ৩টা ফর্মে এই সাপোজিটরি পাওয়া যায়। সুতরাং যারা হচ্ছে একদম ছোট বাচ্চা তাদের জন্য 125, যারা একটু বড় তার জন্য 250 এবং বড়দের জন্য 500 সাপোজিটরি ব্যবহার করা হয়। সুতরাং জ্বরের জন্য, অতিরিক্ত জ্বরের জন্য আমরা এই সাপোজিটরি ব্যবহার করতে পারবো। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এই 500 সাপোজিটরি হলো একটি মলধর ওষুধ প্রস্তুতকারক যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে প্যারাসিটামল 500, যা কিছু দেশে অ্যাসিটামিনোফেন নামে পরিচিত। এটি একটি বহুল ব্যবহৃত ব্যথানাশক বা ব্যথা উপশমকারী এবং অ্যান্টিপাইরেটিক জ্বর হ্রাসকারী। যদিও এটি সাধারণত ট্যাবলেট, সিরাপ এবং সাসপেনশনের মতো মৌখিক আকারে পাওয়া যায়, সাপোজিটরি ফর্মটি এবং রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প প্রদান করে, যারা মুখ দিয়ে এই ওষুধটি সেবন করতে পারেন না, অর্থাৎ যারা সিরাপ, ট্যাবলেট খেতে পারেন না এবং অতিরিক্ত তাদের জন্য এই সাপোজিটরি ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা জানবো এই 500 সাপোজিটরি কোন কোন ক্ষেত্রে সুপারিশ করা হয়। প্রথমে রয়েছে মাথা ব্যথা, দাঁত ব্যথা, পিঠে ব্যথা এবং পেশিবহুল ব্যথা সহ সকল হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে এটা ব্যবহার করা হয়। জ্বরের মতো সংক্রমণের সাথে যুক্ত জ্বর কমানোর জন্য এই সাপোজিটরি ব্যবহার করা হয়। অপারেটিভ পরবর্তী ব্যথা এবং জ্বরের জন্য এটা ব্যবহার করা হয়। যারা মুখে ওষুধ খেতে অক্ষম, যেমন বমি, অজ্ঞান অথবা গিলতে অসুবিধা হয়, তাদের জন্য উপযুক্ত এই H500 সাপোজিটরি। পর্যায়ে আমরা জানবো যে আসলে এই সাপোজিটরি কিভাবে কাজ করে। প্যারাসিটামল মূলত এনজাইম সাইক্লোঅক্সিজেন গাঁদা দিয়ে কাজ করে, বিশেষ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এই বাধা প্রোস্টাগ্ল্যান্ডিনের সংশ্লেষণ হ্রাস করে, যা ব্যথা, প্রেরণ এবং জ্বরের কারণ হয়। এর বিপরীতে প্যারাসিটামল উল্লেখযোগ্য প্রদাহ বিরোধী প্রভাব নেই, তবে এটি কার্যকরভাবে ব্যথা এবং জ্বর কমায়। এ পর্যায়ে আমরা জানবো এর মাত্রা এবং সেবন বিধি। সেবন অর্থাৎ বলতে বোঝাচ্ছি কিভাবে প্রয়োগ করা হবে। প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী শিশুরা প্রয়োজন অনুসারে প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর ৫০০ মিলিগ্রাম থেকে ১,০০০ মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন ১টি থেকে ২টি সাপোজিটরি, তবে ৪,০০০ মিলিগ্রামের বেশি নয়। ১২ বছরের কম বয়সী শিশুরা শরীরের ওজন এবং চিকিৎসার পরামর্শ অনুসারে ডোজ সামঞ্জস্য করা উচিত। অর্থাৎ ছোট যে বাচ্চা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা স্বাস্থ্যসেবা কর্মীর পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে হবে। সাপ- এই পর্যায়ে আমরা জানবো এটি কিভাবে প্রয়োগ করবেন। সাপোজিটরি প্রথমে মলদ্বারে প্রবেশ করানো হয়। প্রথমে সূক্ষ্ম প্রান্তে প্রশাসনের আগে এবং পরে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়। আরামে এবং কার্যকারিতার জন্য রোগীর প্রবেশের সময় তাদের পাশে শুয়ে থাকা উচিত। অর্থাৎ আপনি সাপোজিটরি আপনার পাইপড দিয়ে প্রয়োগ করাবেন এবং পরবর্তীতে প্রয়োগ করার পর হাতটা ধুয়ে ফেলবেন, এবং অবশ্যই কার্যকারিতা বেশি হওয়ার জন্য শুয়ে প্রয়োগ করাটা উত্তম। এই পর্যায়ে আমরা জানবো যে সাপোজিটরি ফর্মের সুবিধা, অর্থাৎ এটার সুবিধা কি রয়েছে। যেমন যারা বমি ভাব বা বমি গিলতে অসুবিধা হয় তাদের জন্য এটা উপযুক্ত। লিভারি ফাস্ট পাস বিপাক রোধ করে, সম্ভাব্য দ্রুত ক্রিয়া শুরু করার সুযোগ দেয়। অজ্ঞান বা অসহযোগী রোগীদের, যেমন ছোট শিশু বা অস্ত্রোপচারের পরে রোগীদের ক্ষেত্রে এই ডোজ ফর্মটা অত্যন্ত কার্যকর। কিছু সতর্কতা রয়েছে সেটা আমরা জানবো। যেমন লিভার বা কিডনি প্রতিবন্ধকতা যুক্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। হ্যাপ্টোটক্সিটি লিভারের প্রতি ঝুঁকি এড়াতে প্রস্তাবিত
ডোজ অতিক্রম করবেন না। মলদ্বার, জ্বালা বা রক্তপাতের ক্ষেত্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। এ পর্যায়ে জানবো আমার পার্শ্ব প্রতিক্রিয়া। সবকিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণত, সুতরাং এই সাপোজিটরিও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণভাবে ভালোভাবে সহ্য করা হলেও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে মৃদু মলদ্বারে জ্বালা, দীর্ঘায়িত বা উঁচু মাত্রার ব্যবহারের ফলে লিভারে বিষাক্ততা দেখা দিতে পারে। বমি ভাব, পেট ব্যথা, জন্ডিসের মতো অতিরিক্ত মাত্রার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসকের সহায়তা প্রয়োজন। সুতরাং আমরা বলতে পারি যে এই পার্শ্ব সাপোজিটরি গুলো ব্যথা, জ্বর পরিচালনার জন্য একটি নিরাপদ, কার্যকর এবং ব্যবহারিক বিকল্প প্রদান করে, বিশেষ করে যখন মুখে সেবন করা অসম্ভব। হাসপাতাল এবং বাড়িতে উভয় ক্ষেত্রেই, বিশেষ করে শিশু এবং অস্ত্রোপচার পরবর্তী রোগীদের জন্য এগুলি একটি মূল্যবান বিকল্প। সমস্ত ওষুধের মতো সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য এগুলি চিকিৎসা পরামর্শ অনুসারে এবং প্রস্তাবিত ডোজ নির্দেশিকা অনুসরণ ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যখন এই ডোজটি প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে হবে। এই স্পর্শ ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। অবশ্যই সকল কিছু ব্যবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। খোদা হাফেজ।